ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাব তাজনুরের কাছে। শুভ সকাল তাজনুর। এবার তো আমরা দেখেছি রেলপথে ঈদযাত্রা বেশ স্বস্তির পথ আছে। আজ পরিস্থিতি কেমন দেখছেন? যারা বাড়ি যাচ্ছেন তারা কি বলছেন? শুভ সকাল। আর স্টেশনে সকালবেলাতেই আপনি আশপাশের যে আবহাওয়া সেটি দেখলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আজকে আগের সব দিনের চাইতে চাপ অনেকটা বেশি। এবং আমি সকালবেলাতে একটি ট্রেন যখন যেতে দেখেছি সেটিতে দেখেছি যে সেই আমরা এতদিন ধরে যে কথাগুলো বলছিলাম যে ছাদে ওঠার ব্যাপারে যে নিষেধাজ্ঞা, ছাদে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে আসলে সেই নিষেধাজ্ঞাটি কোনোভাবে যে নিয়ন্ত্রণ করা যাবে তেমনটি কিন্তু এই সকালবেলাতে মনে হচ্ছে না। যদিও সকাল 7টার মধ্যে এখন পর্যন্ত 5টি আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছে। এখনও দেখতে পাচ্ছি যে 4টে এবং প্ল্যাটফর্মে এই মুহূর্তে আরও 1, 2, 3, 4টি 5টি আন্তনগর ট্রেন আরও দাঁড়িয়ে রয়েছে, যেটি কিনা 8:30 পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া, সেই সময়ের মধ্যে আরও এরকম 5টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। আপনি একটু যে জায়গাটি খুব আলাদা করে দেখাতে চাই, যেই নিরাপত্তার কথা যেটি বলা হচ্ছিল, যে চেকপোস্টের কথা বলা হচ্ছিল, যে 3 স্তরের নিরাপত্তা পেরিয়ে, নিরাপত্তার যে ধাপ সেটি পেরিয়ে তারপরে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হচ্ছে। একটি বিষয় রেলওয়ে বারবার নিশ্চিত করার চেষ্টা করেছে যে কোনোভাবেই যেন টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে। তবে আজকে আসলে এত বেশি যাত্রী চাপ সেটি দেখতেই পাচ্ছেন যে আমরা শুরু থেকেই দেখে আসছিলাম যে যারা কিনা টিকিট হাতে নিয়ে আসছেন, অন্যান্য দিনে যখন কিনা পরিস্থিতি আরও খানিকটা স্বাভাবিক ছিল, মানুষের চাপ আরও খানিকটা কম ছিল, সেই সময় দেখেছি যে টিকিট আসলে ক্রস চেক করা হচ্ছে একটি আলাদা করে একটি মেশিনের মাধ্যমে, কিন্তু সেই টিকিট ক্রস চেক করার সুযোগ আজকে বেশ খানিকটা কম। এবং এত বেশি মানুষের চাপ যে এই পরিমাণ স্বল্প সংখ্যক যেই টিকিট চেকার যারা এখানে দায়িত্ব পালন করছেন তাদেরকে দিয়ে সেই পরিমাণ মানুষের ভিড় সামলানো এক কথায় তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। সুতরাং আজকের সকালবেলাটা অন্য যে কোনো দিনের চাইতে আলাদা। আজকে রেলের যাত্রা যদিও শিডিউল বিপর্যয়ের সেই অর্থে কোনো খবর এখন অবধি নেই, কেননা কোনো ট্রেনই বিলম্ব করছে না, কেননা প্ল্যাটফর্মে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে এবং ঠিক যেই সময় সেই সময় ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। যেমন আমি যখন আপনার সঙ্গে লাইভে সংযুক্ত হচ্ছিলাম সেই সময়েও আমি দেখছিলাম যে 7টায় যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি হুইসেল বাজিয়ে ছেড়ে গেল এবং তারপরেই কিন্তু আপনার সঙ্গে আমি এই সরাসরি সম্প্রচারে সেটি সংযুক্ত হলাম। তো সব মিলিয়ে আজকের দিনটি নিঃসন্দেহে রেলওয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং, কেননা অনেকগুলো প্রতিষ্ঠান এর মধ্যে, বেসরকারি প্রতিষ্ঠান এর মধ্যে ছুটি হয়ে গিয়েছে এবং যেটি বলা হচ্ছে যে যখন কিনা গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাবে এবং সেটি আজকে এবং কালকে সেই দিন, তখন কিনা এই চাপ অর্থাৎ আগামীকাল সেই চাপ আরও খানিকটা যে বাড়বে সেটি খুব নিশ্চিত করে বলাই যায়। সব মিলিয়ে রেলের যাত্রা এখন অবধি নির্বিঘ্ন রয়েছে সেটি কিন্তু বলাই যায়, কেননা যেহেতু ট্রেন বিলম্ব করছে না সেটি খুব স্বস্তির জায়গা। যারা কিনা আগে থেকে টিকিট কেটে রেখেছেন সেই টিকিট নিয়ে তারা প্ল্যাটফর্মে আসছেন এবং সঠিক সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। সঠিক সময়ে ট্রেন ছাড়ার মানে হচ্ছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজস্ব তাদের যে নির্ধারিত গন্তব্য সেখানে তারা পৌঁছতে পারবেন। সুতরাং কমলাপুর স্টেশন এই সকালবেলাতে ইমদাদ আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে লোকে ঠাসা এবং কোনো রকমের ভোগান্তি যেন না হয় সেটি আমাদের তরফ থেকে যেমন প্রত্যাশা। চমৎকার একটা ঈদযাত্রা হবে এবং সবাই যেরকম পরিকল্পনা করেছে পরিবার পরিজনকে নিয়ে একটা লম্বা ছুটি কাটানোর যে সুযোগ তৈরি হয়েছে সেটি যেন সবার খুব স্বস্তির হয় সেটি কিন্তু আমাদের তরফ থেকেও প্রত্যাশা। তবে যেহেতু খুব সকালবেলাতেই ব্যাপক রকমের ভিড় রয়েছে, রেলওয়ে পুলিশের তরফ থেকে যেমন নিরাপত্তার স্বার্থে বলা হচ্ছে যে ট্রেনের ছাদে যেন কেউ ভ্রমণ না করেন, তবে সেই নিষেধাজ্ঞা সবাই মানতে পারবেন কিনা সেই নিয়ে যেমন একটি শঙ্কা তৈরি হয়েছে। তবে নিশ্চয়ই সবার তরফ থেকে সেই অনুরোধ থাকবে যে বাড়তি ঝুঁকি নিয়ে যেই আনন্দের লক্ষ্য নিয়ে মানুষজন বাড়িতে যাচ্ছেন সেই আনন্দ কোনোভাবে যেন নষ্ট না হয়, সেই আনন্দ কোনোভাবে যেন বিষাদের রূপ না নেয়, সেটিও কিন্তু লক্ষ্য রাখার বিষয়টি বারবার করে বলা হচ্ছে। কেননা ট্রেনের ছাদে যতই ঝুঁকি নিয়ে যারাই উঠছেন, বিশেষ করে নারী এবং শিশু যারা উঠছেন তারা কিন্তু নিঃসন্দেহে একটি ঝুঁকির মধ্যে থেকেই যায়। সুতরাং আমাদের তরফ থেকেও সেই অনুরোধটুকু থাকবে, যখন কিনা আমরা তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবো সেই সময় নিশ্চয়ই আমরাও তাদেরকে অনুরোধ করব যে এইরকম ঝুঁকি যেন কেউ না নেন। সব মিলিয়ে কমলাপুর স্টেশন ইমদাদ আপনি দেখতে পাচ্ছেন যে বেশ জমজমাট এই সকালবেলাতে এবং এখন পর্যন্ত যে 5টি আন্তনগর ট্রেন ছেড়ে যাওয়ার আমরা খবর পেয়েছি এবং বাকি আরও যে 5টি সামনের 1 ঘন্টাতে ছেড়ে যাবে, সব মিলিয়ে আজকের দিনটি যেন সবার খুব নির্বিঘ্ন হয়। এই যে সফর ঈদের, এই যে যাত্রা ঈদের, সেটি যেন খুব দারুণ হয় সেই প্রত্যাশা করছি সকালবেলাতে। ইমদাদ। তাজনুর, ধন্যবাদ আপনাকে। তাজনুরের পরে এবার আমরা সড়ক পথের অবস্থা জানবো। আমরা জানি যে মানুষ সড়ক পথেও ফিরছে, মহাসড়কগুলোতে বাসের চাপ বেড়েছে, বাস বাদেও প্রাইভেট কার,
মাইক্রোবাস, মোটরসাইকেল, এমনকি ট্রাকেও বাড়ির পথে অনেকে ছুটছেন। আমরা গাজীপুরের চন্দ্রাতে যেতে চাই সহকর্মী হুসাইন আলী বাবুর কাছে। বাবু, শুভ সকাল। আপনি জানাবেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের এখন কি অবস্থা এবং সকাল থেকে কেমন ছিল? ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড় সকাল থেকে আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, গাড়ির চাপ রয়েছে। কারণ দুপুরের যে গরম এবং রোদের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার কারণে অনেকেই আসলে ঘর থেকে বের হতে চাচ্ছেন না, কিন্তু সকালে একটু ঠান্ডা থাকার কারণে তারা কিন্তু সকালেই ঘর থেকে বের হয়ে তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য তারা গাড়িতে উঠছেন। ইতিমধ্যেই দেখেছি আমরা কয়েকটি জায়গাতে গাড়িতে ওঠার জন্য যাত্রীরা অনেকক্ষণ অপেক্ষা করছেন। তারা যেটা বলছেন যে আসলে কাউন্টার গুলো না থাকার কারণে তাদের অনেকটা ভোগান্তিতে পড়ছিলাম। যেই জায়গাগুলোতে আসলে কাউন্টার ছিল, সেই কাউন্টার গুলো আসলে বন্ধ করে দিয়ে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তার কারণে আসলে সেখানে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। গাড়ি একেবারেই যেসব গাড়ি গাবতলী এবং মহাখালী থেকে ছেড়ে আসছে, সেসব গাড়িগুলি একেবারে চন্দ্রামোড় থেকে এখান থেকে আরো প্রায় 1.5-2 কিলোমিটার জায়গা দূরে গিয়ে আসলে গাড়িগুলো দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে আসলে তারা কিন্তু হেঁটে হেঁটে এই জায়গা থেকে তাদের ওই গন্তব্যস্থানে গিয়ে গাড়িতে উঠতে হচ্ছে। সেখানেও উঠার ক্ষেত্রেও কিন্তু তাদের আরেকটি ভোগান্তি করতে হচ্ছে। সেখানে গাড়ি ওঠার ফলে আসলে তাদের যে বাড়তি ভাড়া, সেটা কিন্তু আসলে বরাবর মতো চাওয়া হচ্ছে। যেখানে ভাড়া 500-600 টাকা, সেখানে ভাড়া পাচ্ছে 1200 টাকা, 1600 টাকা। তা সেই বিকল্প হিসেবে তারা অনেকেই আসলে ট্রাকের ছাদে উঠছেন, ট্রাকে উঠে তারা যাচ্ছেন। কেউ লিগোনাতে উঠছেন, কেউ পিকআপে উঠছেন, কেউ আবার মোটরসাইকেল যুগে কিন্তু যাচ্ছেন। সকাল থেকেই দেখেছি এই যে চন্দ্রামোড়ে, সেই চন্দ্রামোড়ে গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু রয়েছে এবং ধীর গতিতে কিন্তু আসলে গাড়ি যাচ্ছেন। গাজীপুরে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে। এই শিল্প কারখানায় প্রায় 22 লাখেরও বেশি শ্রমিক কিন্তু কাজ করেন। গতকাল কিন্তু গাজীপুরে কিছু শিল্প কারখানা ছুটি হয়েছে, আজকে কিন্তু পুরোপুরি ভাবে গাজীপুরে সকল শিল্প কারখানা ছুটি হবে। তারপর থেকেই মানুষ ঘর ছেড়ে রাস্তায় আসবেন বাড়িতে যাওয়ার জন্য। উত্তরবঙ্গের যে 22টি জেলার মানুষ আছে, তারা কিন্তু উত্তরবঙ্গের দিকে যাবেন, গ্রামে যাবেন, পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেন। ইতিমধ্যেই আসলে তারা বলছেন যে আসলে অনেকটা কষ্ট হচ্ছে হেঁটে যেতে এবং অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য। যাও গাড়ি পাচ্ছেন, সেখানে কিন্তু আসলে সিট পাচ্ছেন না। সিট না পাওয়ার ফলে দাঁড়িয়ে কিন্তু যেতে হচ্ছে। আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির ছাদে উঠছেন, ছাদে উঠে আসলে বসে যাচ্ছেন। সেখানে আমরা দেখেছি যে অনেক জায়গাতে আসলে বেপরোয়া ভাবে গাড়ি চালানো হচ্ছে, যে ক্ষেত্রে আসলে কয়েকটি জায়গায় দুর্ঘটনা ঘটছে। গতকাল রাতেও কিন্তু এখানে আনসার একাডেমির সামনে গতকাল রাতে কিন্তু বেপরোয়া গাড়ি গতি থাকার কারণে ট্রাক এবং বাসের কিন্তু দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে একটি ট্রাক আছে বাসের পিছনে সজোরে ধাক্কা দিয়েছে, কিন্তু সাথে সাথেই ওই বাসের পিছন সাথে একেবারেই ধমকে মুচড়ে গেছে। সেখানে কয়েকজন আসলে আহত হয়েছেন। হতাহতের খবর আমরা পাইনি। অনেকজনকেই এখান থেকে উদ্ধার করে পুলিশ স্থানীয় হসপিটালে নিয়ে গিয়েছেন। ঘটনাটি ঘটেছে রাত 2টা থেকে 1:30টার মধ্যে। এর মধ্যে কিন্তু রাস্তার মাঝখানে ঘটনাটি ঘটার পর কিন্তু সেই জায়গাটিতে দীর্ঘ জ্যাম এবং দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছিল। পুলিশ সাথে সাথে গিয়ে সেখানে এলাকা দিয়ে 2টি গাড়ি কিন্তু সরিয়ে নিয়েছে। তারপর থেকে আসলে ভোর থেকে আসলে এই যে 4 লেনের রাস্তা, সেই রাস্তা আসলে উত্তরবঙ্গের থেকে যেসব গাড়ি আসলে ঢাকার উদ্দেশ্যে যাবে, সেই গাড়িগুলো একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর থেকে। সেই গাড়ি এখন উত্তরবঙ্গের দিকে যেসব গাড়ি যাবে সেই গাড়িগুলো আসলে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো উত্তরবঙ্গে 4 লেন করে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে অনেকটাই ভোগান্তি কমেছে যাত্রীদের। আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরেই আসলে উত্তরবঙ্গের মানুষ তারা নিজ বাড়িতে যাচ্ছেন। সেক্ষেত্রে আসলে তাদের এবারের বছর অন্যান্য বছরতে অনেকটাই ভোগান্তি কিন্তু কম রয়েছে। হুসাইন আলী বাবু, ধন্যবাদ।